আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে এসে একত্রিত হয়ে আমাদেরকে বসার কিছু সুযোগ করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, সেই মহামণি মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে সমস্বরে জোরে সোরে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আমরা তাওহীদ সম্পর্কে আলোচনা করব। ঈমান সম্পর্কে আলোচনা করেছি, ঈমান ভঙ্গের কারণ নিয়ে আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব তাওহীদ সম্পর্কে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে দুনিয়ার শুরু লগ্ন থেকে মহান রব্বুল আলামিন যার পক্ষ থেকে পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন, তাদের প্রত্যেকেরই প্রথম দাওয়াত ছিল তাওহীদের দাওয়াত কবুল করো, একত্ববাদের দাওয়াত। অর্থাৎ তোমরা যে সমস্ত দেব দেবী বিভিন্ন রকমের মূর্তি পূজায়, বিভিন্ন ধরনের গাছ পূজা, মাছ পূজা, অগ্নি পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজা, এই জাতীয় যত রকমের পূজায় তোমরা লাত মানাত উজ্জা এই জাতীয় যত রকমের দেব দেবীর পূজা তোমরা করো, সকল কিছুর মূল হলেন আল্লাহ সুবহানাহু। এই দাওয়াত যখন নবী রাসূলরা দিয়েছেন, প্রত্যেকটা সময়ে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, প্রত্যেকটা সময়ে একটা বাধা সৃষ্টি হয়েছে। আমরা আজকে এই তাওহীদ সম্পর্কে কোরআন ও হাদিস থেকে একটু সংক্ষিপ্ত আলোচনা শুনবো, কারণ এটা বিষয় ব্যাপক, এটা সংক্ষিপ্ত করার সুযোগ নাই। এরপরেও যে সময়, এই সময়ের ভিতরেই আমি আপনাদের সামনে কিছু আলোচনা উপস্থাপন করব। আমরা সকলে যদি একটু মনোযোগ দিয়ে বসি, তাহলে আমরা এই সংক্ষিপ্ত সময়ে হলেও আমরা কিছু উপলব্ধি করতে পারবো। আল্লাহ আমাদেরকে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার মতো সে ধৈর্য এবং তৌফিক আল্লাহ দান করুক, সকলে বলে আমিন। তাহলে আমাদের আজকের মূল আলোচনার বিষয় হলো তাওহীদ। তাওহীদ শব্দের অর্থ হলো একত্ববাদ, একক সত্তা, একক আল্লাহর ঘোষণা দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, ইবাদতের উপযুক্ত শুধুমাত্র একমাত্র আল্লাহ, এর বাইরে আর কোনো ইলাহ নেই। এই একত্ববাদের ঘোষণা দেওয়াই হলো তাওহীদ। তাওহীদটাকে বিভিন্ন মুফাসসিরগণ তিন ভাগে বিভক্ত করে আলোচনা করেছে বুঝার স্বার্থে। এটা শুধু বুঝার স্বার্থে। তাওহীদে রুবুবিয়্যা, তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এই তিনটা ভাগে তাওহীদকে বিভক্ত করেছে আলোচনা করার স্বার্থে, বুঝানোর স্বার্থে। তাওহীদে রুবুবিয়্যা, যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমরা বলছি, তিনি কেমন। এই বর্ণনা দিতে গেলে সূরাতুল ইখলাস আমাদেরকে প্রথমে সামনে নিয়ে আসতে হবে। সূরাতুল ইখলাস মহাগ্রন্থ আল কোরআনের ছোট্ট একটি সূরা, 4টি আয়াত, একটি রুকু। এই সূরাটি মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই সূরাটি নাজিল হয়েছিল ইসলামের প্রাথমিক যুগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একত্ববাদের দাওয়াত দিচ্ছিলেন, তখন
মুশরিক কাফের ইহুদি নাসারা যারা ছিল পৃথিবীতে, তারা সকলে দাবি তুললেন, তুমি যে রবের দাওয়াত দিচ্ছ, যে একত্ববাদের দাওয়াত দিচ্ছ, তার পরিচয়টা আমাদের সামনে তুলে ধরো। তোমার রবের পরিচয় কি, রুবুবিয়্যাত কি, আমাদেরকে একটু পরিচয় তুলে ধরো। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার জবাবটা পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা নিজেই তার জবাব পাঠিয়ে দিলেন। যখন কাফেররা, বিভিন্ন মুশরিকরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে প্রশ্ন করা শুরু করলেন, কারণ আরব দেশের মুসলিম কাফেরদের একটা স্বভাব ছিল, তাদের সামনে কোনো কথা বললে তার মূল গোড়াসহ বলতে হবে, অর্থাৎ তার উৎপত্তি কোথায় থেকে, কিভাবে যে কথাটা আসলো, সব কিছু বলতে হবে। এটা তাদের চরিত্র। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দিচ্ছিলেন, সেই ঘোর অন্ধকারাচ্ছন্ন যুগে, ভয়াবহ জাহেলিয়াত যুগে, তারাও তার ব্যতিক্রম ছিল না। তারাও বললেন, তোমার আল্লাহর পরিচয় দাও, তার বংশ পরিচয় দাও। কারণ তারা যে সমস্ত লাত, মানাত, উজ্জা, এ ধরনের 360টি মূর্তির পূজা করতেন, তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা কি ছিল, একটা পরিচয় ছিল। তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা একটা পরিচয় ছিল। এই জন্য তাদের কথা হলো, যেহেতু তিনি আল্লাহ সম্পর্কে বলছেন, তাহলে আল্লাহরও একটা পরিচয় অবশ্যই আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পরিচয় আল্লাহ তাআলা নিজেই মহাগ্রন্থ আল কোরআনে সূরাতুল ইখলাস দিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই চারটা আয়াত, চারটা কথার মাধ্যমে আল্লাহ তাআলা তার রুবুবিয়তের পরিচয় দিচ্ছেন। সুবহানাল্লাহ। এই সূরার মূল বিষয়বস্তু হলো কাফেরদের প্রশ্নের জবাব দেওয়া এবং তাদের ভিতরের সমস্ত দ্বিধাদ্বন্দ্বকে দূরীভূত করে একত্ববাদের দাওয়াতকে জমিনে সুপ্রতিষ্ঠিত করা। সুবহানাল্লাহ বলেন। সমস্ত ভুল ধারণা, সমস্ত মন্দ ধারণা থেকে মানুষকে বের করে একত্ববাদের ছায়ার নিচে একত্রীকরণের জন্যই আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেছেন। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরকম অসংখ্য সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে মুশরিকরা যখন জানতে চেয়েছিল যে একত্ববাদের দাওয়াত আপনি দিচ্ছেন, যেখানে আমাদের 360টাকে মুক্তিকে বাদ দিয়ে, আমাদের 360টা খোদাকে বাদ দিয়ে এক খোদার ইবাদত করার কথা বলছেন, আপনার ওই এক খোদার পরিচয় দেন, তার পরিচয় দেন, তার বংশমর্যাদা কি, তার উৎপত্তি কথা থেকে। এই জাতীয় অবাঞ্ছিত প্রশ্ন করার পরে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই সূরা নাযিল করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, হে রাসূল আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আপনি বলুন, হুয়া তিনি, আল্লাহু আহাদ তিনি একক, তিনি এক আল্লাহ, আল্লাহ একক, তার আগে পরে কিছুই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ একক, তার আগে পরে কিছুই নাই, তিনি একক সত্তা। আল্লাহুস সামাদ। আল্লাহ জবাব দিচ্ছেন, আল্লাহ কারো প্রতি নির্ভরশীল নয়, আল্লাহ কারো প্রতি নির্ভরশীল নয়, বরঞ্চ পৃথিবীর সকল সৃষ্টি, সৃষ্টি জগতের প্রত্যেকটা সৃষ্টি তার প্রতি নির্ভরশীল। সুবহানাল্লাহ। এই কথা কেন বললেন? কারণ যে সমস্ত মূর্তির পূজা তারা করত, তাদের খাওয়ার চাহিদা ছিল, তাদের বাসস্থানের চাহিদা ছিল, কিন্তু আমাদের আল্লাহর কি এই সমস্ত চাহিদা আছে? কি কথা বলেন? আল্লাহ তাআলার কি এই সমস্ত চাহিদা আছে?
বাসস্থানের দরকার আছে? খাওয়ার দরকার আছে? কোনো কিছু দরকার নাই। এজন্য আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ হলেন প্রত্যেকটা জিনিস থেকে অমুখাপেক্ষী। তিনি কারো প্রতি নির্ভরশীল নন, কারো প্রতি নির্ভর করার প্রয়োজন নাই, কিন্তু সকল সৃষ্টিকে তার প্রতি নির্ভরশীল হতে হয়, নির্ভর করতে হয়। তিনি ব্যতীত আর কেউ তাদেরকে নাজাত দিতে পারে না, তিনি ব্যতীত কেউ তাদেরকে রিজিক দিতে পারে না, তিনি ব্যতীত কেউ তাদেরকে বাঁচাইতে পারে না, তিনি ব্যতীত কেউ তাদেরকে মারতে পারে না। সুবহানাল্লাহ। তিনি একক আল্লাহ যিনি তাদেরকে বাঁচিয়ে রেখেছেন, তিনি একক আল্লাহ যিনি তাদেরকে অসংখ্য রিজিক দিয়ে পৃথিবীতে বাঁচার সুযোগ করে দিয়েছেন, তিনি একক আল্লাহ যিনি তাদেরকে সুস্থ রেখেছেন, তিনি একক আল্লাহ যিনি তাদেরকে অভাব দুঃখ দুর্দশা রোগ বিমার দিয়ে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে রেখে দিয়েছেন। কি কথা বলেন, ঠিক কিনা? তাহলে একক সত্তা, তিনি কারো প্রতি কি নয়, নির্ভরশীল নয়, কিন্তু আমরা সবাই তার প্রতি নির্ভরশীল। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। মুশরিকরা প্রশ্ন করেছিল তিনি কার থেকে এসেছেন, কোথায় থেকে জন্মগ্রহণ করেছেন, কে তাকে জন্ম দিয়েছেন? আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেনও নাই। এরপরে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাত হাল তা'লামু লাহু সামিয়া। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এই জমিনের রব তিনি। ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতি, তোমাদের উপরে অপরিহার্য হলো তার ইবাদত করা। সুবহানাল্লাহ। তোমাদের দায়িত্ব, তোমাদের কর্তব্য হলো তার ইবাদত করা। আর তোমরা যা কিছু বলো তার সবই তিনি জানেন এবং সুবহানাল্লাহ, কোনো কিছুই গোপন নয়। তাহলে আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সমস্ত বেজাল থেকে মুক্ত, পবিত্র। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি সকল কিছুর ঊর্ধ্বে, সকল ক্ষমতার ঊর্ধ্বে, সকল শ্রেষ্ঠত্বের ঊর্ধ্বে, তার সমতুল্য সমকক্ষ হওয়ার মতো কিছুই নেই। সুবহানাল্লাহ। তাহলে এই হলো আমার আল্লাহর পরিচয়, এই হলো একত্ববাদের দাবির সপক্ষে আল্লাহ তাআলা নিজেই দলিল দিয়ে দিলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ হলেন একক, আল্লাহ কারোর প্রতি নির্ভরশীল নয়, সবাই তার প্রতি নির্ভরশীল। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। আল্লাহ তাআলা এমন সত্তা যার সমতুল্য হওয়ার মতো কোনো যোগ্যতাই কারো নাই। সুবহানাল্লাহ। এই একটা উদাহরণ দিচ্ছি। আব্রাহা যখন জাহেলিয়াত যুগে, আব্রাহা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে, আব্রাহা বাদশার নাম শুনছেন না আপনারা? হস্তি বাহিনী, সূরা ফিল যার জন্য নাজিল হয়েছে। সেই আব্রাহা বাদশা যখন কাবা ঘরে আক্রমণ করার জন্য তার দলবল নিয়ে এসেছিল, তখন মক্কার মুশরিকরা, ইহুদিরা, মক্কার সেই কাফেররা, তখন তাদের 360টা মূর্তি ছিল কাবাঘরের ভিতরে। একটু মনোযোগ দেন এদিকে। তাদের 360টা মূর্তি ছিল কাবাঘরের ভিতরে। তারা সূর্যের পূজা করতেন, তারা অগ্নির পূজা করতেন, বিভিন্ন জিনিসের পূজা করতেন। তখন তারা তাদের কাছে না গিয়ে, তাদের কাছে সাহায্য আছে, তারা তখনও জানতেন আল্লাহ বলে কেউ আছে। সুবহানাল্লাহ। এটা তারা বিশ্বাস করতেন। তারা যে সমস্ত মূর্তির পূজা করতেন তাদেরকে তারা মাবুদ বলতেন, তারা ইলাহ বলতেন, উপাস্য বলতেন, কিন্তু তারা তাকে আল্লাহ বলে কখনো ডাকতেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার এই পবিত্র নামটাকে আল্লাহ তাআলা কি রেখেছেন? পুত এবং পবিত্র রেখেছেন। এই নামটা কখনোই কলুষিত হয় নাই। তখন আবু তালেব সহ, আরে আব্দুল মুত্তালিব সহ সবাই মিলে ওই আল্লাহর নামে সাহায্য প্রার্থনা করলেন। ও কাবার মালিক আল্লাহ, এই আব্রাহা বাচ্চা থেকে তুমি আমাদেরকে একমাত্র নাজাত দিতে পারো, আর কারো ক্ষমতা নাই। তাহলে এখন বলেন যে 360টা মূর্তি পূজা তারা করতো, সেই মূর্তিগুলি কিন্তু কাবাঘরের ভিতরেই ছিল। তারা তো তাদের কাছে সাহায্যের জন্য যায় নাই,
তারা একক সত্তা, একক রব, যিনি ওই আল্লাহর কাছেই সাহায্য চেয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে যদি কোনো সাহায্য চাওয়া হয়, তাহলে আল্লাহ তাআলা যে বান্দাকে সাহায্য করেন, এটাই হলো তার প্রমাণ। কি কথা বলেন, ঠিক কিনা? তাহলে আমরা এমন এক আল্লাহর ইবাদত করি যার কোনো কি নাই, শরীক নাই, যার কোনো কি নাই, শরীক নাই, কোনো সমতুল্য নাই, সমকক্ষ নাই, কেউ সমকক্ষ হওয়ার কোনো সুযোগ নাই। ইন্নামাল্লাহু ইলাহু ওয়াহিদ, আল্লাহই হচ্ছেন একমাত্র ইলাহ, আল্লাহই হচ্ছেন একমাত্র ইলাহ। সুবহানাহু আইয়াকুনা লাহু ওয়ালাদ, কেউ তার পুত্র হবে, এই অবস্থা থেকে তিনি মুক্ত, পাক, পবিত্র, তার কোনো পুত্র নাই। কারণ ফেরেশতারা বলে, আরে মুশরিকরা বলে ফেরেশতারা নাকি তার পুত্র, উযাইর আলাইহিস সালাম নাকি তার পুত্র, ঈসা আলাইহিস সালাম নাকি তার পুত্র। এই জন্য আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, ইন্নামাল্লাহু ইলাহু ওয়াহিদ, কেউ তার পুত্র নন। দেখেন খ্রিস্টানদের কথার জবাব দিচ্ছেন আল্লাহ তাআলা। তারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, কি কথা বলেন, বলে কিনা? উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, বলে কিনা? এই কথা জবাব দিচ্ছেন আল্লাহ তাআলা, ইন্নামাল্লাহু সুবহানাহু আইয়াকুনা লাহু ওয়ালাদ। তারা যে সমস্ত কথা বলে, ওই সমস্ত কথা থেকে আল্লাহ তাআলা পরিপূর্ণ পবিত্র। আল্লাহর পুত্র বলতে কেউ নাই। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনাদের ঈমানের পক্ষে কথা বলা হচ্ছে, আপনারা তো জোরে সোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কথা। আমরা যে ঈমানদার, বুঝে শুনে ঈমান আনতে হবে। যে তোমরা যার ব্যাপারে বলছো আল্লাহ তাআলা ওই সমস্ত কথা থেকে পবিত্র, আল্লাহ তোমাদের ওই ক্ষমতার ভিতরে নাই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা কিছু আকাশ সমূহের মধ্যে এবং যা কিছু জমিনে আছে সবই তার মালিকানাধীন। তিনিই হলেন সবকিছুর একমাত্র মালিক। সুবহানাল্লাহ। এই আকাশে যা কিছু আছে, এই জমিনে যা কিছু আছে, সব কিছু আল্লাহ তাআলার মালিকানাধীন। আল্লাহ তাআলা সবকিছুর একক সত্তা, একক মালিক। সুবহানাল্লাহ। কি কথা বলেন, ঠিক কিনা? আমরা কি মুমিন হিসেবে বিশ্বাস করি কিনা? কারণ তিনি হলেন একক সত্তা, তিনি হলেন একক মালিক। এখানে কোনো অংশীদারিত্ব নাই, একক সত্তার একক হুকুম চলে এখানে। এখানে ভিন্ন কোনো রবের কোনো হুকুম চলে না। আলা ইন্নাহুম মিন ইফকিহিম লায়াকুলুনা ওয়ালাদাল্লাহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, জেনে রাখো এরা যে বলছে আল্লাহর সন্তান আছে, এটা এদের নিজেদের মন গড়া কথা। এই যে তারা দাবি উপস্থাপন করছে যে আল্লাহর পুত্র আছে, আল্লাহর মেয়ে আছে, ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে বলে, এরা আল্লাহর কন্যা, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলছেন এগুলি তাদের মন গড়া কথা, এগুলি আল্লাহ তাআলার কথা নয়, এগুলি কোনো কিতাবের কথা নয়, কোনো বাণী নয়, বরঞ্চ এগুলি সম্পূর্ণ তাদের বানোয়াট, তাদের কল্প কাহিনী, তাদের নিজেদের মন গড়া কথা। এদের নিজেদের মন গড়া কথা, আসলে এটি একটি ডাহা মিথ্যা কথা। সূরাতুস সফ 151 থেকে 52 নম্বর আয়াত। এগুলি বানোয়াট, এগুলি মিথ্যা কথা। এই কথাগুলির কোনো কি নাই, ভিত্তি নাই। সুতরাং তাদের এই কথায় তোমরা কি করো না, কান দিও না। তাদের এই কথার মধ্যে তোমরা তোমাদের নিজেদেরকে প্রবেশ করাইও না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, জবাব দিচ্ছেন, ওয়াজআলু লিল্লাহি শুরাকা আল জিন্না ওয়া খালাকাহুম ওয়া খারাকু লাহু বানিনা ওয়া বানাতিন বিগাইরি ইলমিন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুল লাহু সাহিবা ওয়া খালাকা কুল্লা শাইইন। সূরাতুল আনআম, সূরাতুল আনআম 100 থেকে 101 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আর লোকেরা জিনদেরকে আল্লাহর শরীক বানিয়েছে, অথচ তিনি তাদের স্রষ্টা। মানুষ জিনদেরকে আল্লাহর শরীক মনে করে, আল্লাহর ক্ষমতার অংশীদার মনে করে।
আপনি দেখেন না জিনদের কাছে কত কিছু চায়, কি কথা বলেন না, চায় কিনা? জিনেদের কাছে বহুত কিছু চায় কিনা মানুষ? কেন চায়? তাদেরকে আল্লাহর অংশীদার মনে করে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা শিরক, এটা শিরক, এটা শিরক। যারা আল্লাহকে বাদ দিয়ে জিনদের কাছে কিছু চায়, এটা শিরক করছে তারা, তারা ঈমান হারা, তারা আল্লাহর দ্বীন থেকে পথভ্রষ্ট, পথ হারা তারা। আল্লাহ তাআলা বলেন আল্লাহ হচ্ছেন তিনি, আল্লাহ হচ্ছেন তাদের স্রষ্টা, আর তারা না জেনে বুঝে তার জন্য পুত্র কন্যা বানিয়ে নিয়েছে, অথচ তারা যেই সমস্ত কথা বলে তা থেকে তিনি মুক্ত ও পবিত্র, এবং তার ঊর্ধ্বে তিনি অবস্থান করছেন। তিনি তো আকাশসমূহ ও পৃথিবীর নির্মাতা। তার পুত্র কেমন করে হতে পারে যখন তার কোনো সঙ্গিনী নেই? সুবহানাল্লাহ। যেখানে তার কোনো সঙ্গিনী নেই সেখানে তার পুত্র হতে পারে কেমন করে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি প্রত্যেকটি জিনিস সৃষ্টি করেছেন, তিনি সকল কিছুর স্রষ্টা, তিনি সকল কিছুর মালিক। সুতরাং তার জন্য এই যাহা মিথ্যা কলাগতি থেকে তোমরা বিরত থাকো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এইভাবে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে অসংখ্য আয়াত নাযিল করেছেন তার দলিল হিসেবে যে আল্লাহ একক সত্তা, তার কোনো শরীক নেই এবং তার অংশীদারিত্ব নেই। আর আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, যারা আল্লাহ তাআলার নামগুলিকে মুখস্থ করবে, ওই মুখস্থ নামগুলিকে অন্তরে ধারণ করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নামের গুণাবলী সহকারে আল্লাহ তাআলাকে সত্তা হিসেবে মেনে নিবে, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহর গুণবাচক অনেকগুলি নাম আছে, কি কথা বলেন ঠিক কিনা? যেখানে 99 নাম দ্বারা আমাদের নুরানি মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়ানো হয়। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। তাহলে আল্লাহ তাআলার রুবুবিয়ত, আল্লাহ তাআলার উলুহিয়ত, আল্লাহ তাআলা কারো থেকে জন্ম নেন নাই, কারো জন্ম দেন নাই, তার কোনো সন্তান নাই, এই জাতীয় কথাগুলি ডাহা মিথ্যা। তিনি এই আসমান এই জমিনের স্রষ্টা, এই সৃষ্টি সবই তার, এই আসমান এই জমিনের মালিক তিনি, এখানে কারো অংশীদারিত্ব নাই। এরপরে আসমা ও সিফাত, আল্লাহ তাআলার অসংখ্য গুণাবলী সম্পন্ন নাম রয়েছে, এগুলি আমাদেরকে মেনে নিতে হবে। এগুলিকে মেনে নিয়ে আমাদেরকে জীবন যাপন করার নাম ঈমান। আমরা তাওহীদের উপরে থাকতে চাই, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সকল প্রকার শিরক থেকে, গাছ পূজা, মাছ পূজা, মূর্তি পূজা, মাজার পূজা, এই বিভিন্ন ধরনের পূজা অর্চনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।